আশা করি আমরা দ্রুত এই সংকট কাটাতে পারব। গ্রামবাসীদের প্রতি অনুরোধ, আশ্রয় কেন্দ্রের নিয়ম মেনে চলুন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন। সেতুর অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমরা এখনো আশা ছাড়িনি। সবার সহযোগিতায় আমরা দ্রুত মেরামতের কাজটা শুরু করতে পেরেছি। এই কাজের জন্য আমাদের যে পরিমাণ শ্রমিক দরকার তা আমরা ঠিকঠাকভাবে নিয়োগ করেছি। আমাদের এখানকার অবস্থার উন্নতি করতে হলে সঠিকভাবে কাজ করতে হবে। আপনাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। সেতুর কাঠামো শক্তিশালী করতে নতুন কাঠ এবং লোহার চাঙড় ব্যবহার করা হচ্ছে। আশা করি সবকিছু ঠিকঠাকভাবে হবে। সেতুর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো পর্যাপ্ত। কিছু উপকরণ স্থানীয় ব্যবসায়ীরা দিয়েছেন এবং কিছু দাতব্য সংস্থা থেকে এসেছে। আমরা এখন থেকে মেরামতির কাজ চালিয়ে যাব। গ্রামবাসীরা আমাদের সাহায্য করছে, তাই সবার সহযোগিতা প্রয়োজন। কাকা, আমাদের হাতে কিছু পুরনো কাঠ এবং বাঁশ আছে। এগুলো আমরা সেতুর কাজে ব্যবহার করতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই। আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা সেতু মেরামতের কাজ আরো দ্রুত করতে পারবো। আপনারা যে সাহায্য করছেন তার জন্য ধন্যবাদ। কাকা, এই কাঠগুলো দিয়ে আমরা সেতুর কিছু ভাঙা অংশ মেরামত করতে পারবো। আমি নিজেও এই কাজে অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ। আপনারা সবাই মিলে কাজ করলে সেতুর মেরামত। আমাদের সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে এবং কিছু অংশ মেরামত করা প্রয়োজন। নতুন কাঠ এবং লোহার চাঙড় ব্যবহার করে সেই অংশ মেরামত করা হবে। আমরা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। কাকা, এই বন্যার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা কিভাবে বন্যার পরবর্তী ক্ষতি মোকাবিলা করতে পারবো? বন্যার ক্ষতির পরবর্তীতে আমরা পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করব। সেতু মেরামত হয়ে গেলে যোগাযোগ সহজ হবে এবং আমরা খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে পারব। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা আশ্রয় কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা করছি। সেখানে খাবার, জল এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেতু মেরামতের পর আমরা ধীরে ধীরে আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আমরা মেরামতের জন্য প্রয়োজনীয় খরচের একটি তালিকা তৈরি করেছি। সবার সহযোগিতা থাকলে এই কাজ দ্রুত শেষ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সাহায্য করেছেন। এই কাঠটি অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে নতুন কাঠের অভাব আছে। এই পুরনো কাঠগুলো কোনোভাবে ব্যবহার করতে হবে। আমাদের দ্রুত কিছু নতুন কাঠ সংগ্রহ করতে হবে। আমাদের কিছু কাঠের গুঁড়ি ঠিকভাবে স্থাপন হচ্ছে না। এটা আমাদের মেরামত কাজে বাধা সৃষ্টি করছে। আমরা স্থানীয় বন কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করব, যাতে নতুন কাঠ পাওয়া যায়। সেতুর কিছু অংশে লোহার চাঙড় ঠিকমতো বসানো হয়নি। এটি সেতুর নিরাপত্তা হুমকির সৃষ্টি করতে পারে। আমরা কিছু বিশেষজ্ঞ শ্রমিককে এনে সেই সমস্যার সমাধান করব। কাকা, এই কাঠের গুঁড়ি কেটে দেওয়া হয়নি, আর এটি খুবই দুর্বল। এটি সেতুর জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, আমি দেখছি। আমরা নতুন কাঠের ব্যবস্থা করব। আপনারা উদ্বিগ্ন না হয়ে সহায়তা করুন। আমরা সবাই মিলে সমস্যার সমাধান করব। কাকা, বৃষ্টির কারণে সেতুর মেরামতের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। আমরা কিছু টেন্ট এবং ছাউনির ব্যবস্থা করেছি, যাতে শ্রমিকেরা কাজ করতে পারে। কিছু সময়ের জন্য বৃষ্টি থেমে গেলে আমরা পুনরায় কাজ শুরু করব। আমরা সেতু মেরামতের জন্য যে পরিকল্পনা করেছি তার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া উচিত, যাতে কাজের মান নিশ্চিত হয়। কাকা, আপনারা খুব ভালোভাবে কাজ করছেন, কিন্তু যদি সমস্যা সমাধানের জন্য কোনো বিশেষ উপকরণ দরকার হয় আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনার সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু বিশেষ উপকরণ বা সাহায্য দরকার হলে অবশ্যই আপনাকে জানাবো। আমরা প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করেছি। কিছু উপকরণের অভাব রয়েছে এবং তা দ্রুত সরবরাহ করা প্রয়োজন। স্থানীয় ব্যবসায়ী এবং দাতব্য সংস্থাগুলোর সাহায্য নিয়েই আমরা এই কাজ সম্পন্ন করব। সেতু মেরামতের কাজের জন্য আমরা স্থানীয় শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারি। তারা যদি সঠিকভাবে প্রশিক্ষিত হয় তবে সমস্যার সমাধান আরো দ্রুত হবে। কাকা, যদি সেতু মেরামতের কাজ সম্পন্ন না হয় তাহলে আমাদের গ্রামগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের কি কোনো জরুরি পদক্ষেপ নিতে হবে?
আমরা জানি যে সেতু মেরামত না হলে গ্রামগুলোতে সমস্যা হবে, তাই আমরা যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করবার চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আমাদের সাহায্য করুন। সেতুর কিছু অংশ মেরামত হয়ে গেছে এবং আমরা প্রায় কাজ শেষ করতে পারবো। তবে এখনো কিছু সমস্যার সমাধান বাকি। আমাদের আরো কিছু কাঠ এবং লোহার চাঙর প্রয়োজন এবং কিছু অংশে কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। সেতুর কাজের অগ্রগতি সন্তোষজনক। আমরা আশ্রয় কেন্দ্রে প্রাপ্ত সামগ্রীর তালিকা করেছি এবং কিছু সেবা ও চিকিৎসা সরবরাহের ব্যবস্থা করেছি। তবে খাদ্য ও জলের অভাব রয়েছে। আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর সবার জন্য পর্যাপ্ত খাবার এবং জলের ব্যবস্থা করতে হবে। কিছু দাতব্য সংস্থা আমাদের সাহায্য করছে, কিন্তু আরো প্রয়োজন। কাকা, আমাদের এখানে অনেক মানুষ এসে পৌঁছেছে। খাবার এবং জলের সংকট ক্রমশ বাড়ছে। আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবো? আমরা যত দ্রুত সম্ভব খাদ্য এবং জলের ব্যবস্থা করব। কিছু দাতব্য সংস্থায় ইতিমধ্যেই সাহায্য পাঠিয়েছে। চিকিৎসক এবং নার্সদের সাহায্য নিয়েছি। আশ্রয় কেন্দ্রে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। রোগীদের চিকিৎসার জন্য ঔষধ এবং সেবা প্রদান করা হচ্ছে। সেতুর মেরামত কাজ সম্পন্ন হলে আমরা কিছু প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করব। আশ্রয় কেন্দ্রে সমস্যা কমাতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। কাকা, আপনারা খুব ভালো কাজ করছেন। তবে আমাদের একটু সাহায্য লাগবে। যদি সেতু মেরামতের কাজ দ্রুত শেষ হয়, তাহলে আমাদের যোগাযোগের উন্নতি হবে। আমরা সেতু মেরামত এবং আশ্রয় কেন্দ্রের পরিস্থিতি যথাসম্ভব দ্রুত সমাধান করতে চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধরুন এবং সহযোগিতা করুন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। আশ্রয় কেন্দ্রের অবস্থা কিছুটা ভালো হয়েছে, কিন্তু এখনো অনেক কিছু করতে হবে। সেতুর মেরামত এবং আশ্রয় কেন্দ্রে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অনেক সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, তবে আমাদের প্রত্যেকের সহায়তায় আমরা সমাধান খুঁজে বের করেছি। এবার আর কোনো সমস্যা হবে না। সেতুর কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে। বৃষ্টি কমে আসছে আস্তে আস্তে। সবাই এবার আবার শান্তিতে থাকতে পারবে।